পেলাম আমাদের জাজকোট থেকে মেদিনীপুর, আমার অ্যাডভোকেট ললিত জয়সওয়াল। আর খুবই খুশি, আমার কানুন ব্যবস্থার উপরে খুব বিশ্বাস ছিল, আছে, থাকবে। প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল, আছে, থাকবে। আজকে আমরা সবাই খুবই খুশি যে আমাদের উপরে যা অন্যায় অত্যাচার হচ্ছিল, আজকে আমি এই বেলটা পেয়ে ন্যায়টা পেয়েছি। এটার জন্য আমি কোর্টকে, আমার ম্যাজিস্ট্রেট সাহেবকে, আমার অ্যাডভোকেটকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 164 অলরেডি হয়ে গেছে। অনিল দাস ভীমের বিরুদ্ধে, রাজেশের বিরুদ্ধে 164 অলরেডি হয়ে গেছে। মানে কি কারণে? কি মহিলাদের গায়ে হাত দিয়েছে, মহিলাদের অনেক নোংরা হাত ফাত ব্লাউজে ঢুকিয়েছে, তারপরে মহিলাদেরকে রাস্তায় ফেলে মেরেছে, 50,000 টাকা নিয়েছে 2 বছর আগে। অনেকগুলো কেস হয় এর উপরে। মহিলাদেরকে মেরেছে, তার তো কোনো ভিডিও পাননি? অন্ধকারে কেউ ভিডিও নিয়ে মার খায় আর মারে? আপনারা বলুন না, ব্রিজের তলায় যদি কাউকে ডাকে, গরিব মহিলাগুলো কি ওখানে ভিডিও করার জন্য কাউকে রাখবে? টাকার লোভে বেচারা গেছে এতদিন ধরে, আমাদের টাকাটা যদি আমরা কিছু ফেরত পাই, ওইটার জন্য গেছে ওরা, ওদের সাথে এরকম অশ্লীল ব্যবহার করেছে। আর দল যে বহিষ্কার করেছে আপনাকে, এত বলার পরেও আপনাকে দল বহিষ্কার করেছে? না, দল পুরোটা জানে না, দলকে জানানো হয়েছে। আর দল যে বহিষ্কার করেছে, আমি তৃণমূলের ঝান্ডা নিয়ে মারপিট করিনি, আর মারপিট করার আমার অভ্যাসও নেই। আমি কথা বলতে গেছিলাম, এটাকে হয়তো কিছু কিছু তৃণমূলের নেতারা আছে যারা টাকা খেয়ে নিজের অস্তিত্বকে বিক্রি করেছে, তারাই সমর্থন করে। আমরা বিজেপি যখন ছিলাম, তার আগেও ছিলাম, প্রতিবাদী বেবি কোলে প্রথম থেকে আছে। আমি কোনো লোগো দেখে আমি মহিলাদেরকে সাথ দিই না, নিজের তরফ থেকে একটা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার আমি সাথ দিই। পার্টি আছে, আমি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জিকে দেখে আমি দল করি, আর আগেও করে যাব। জামিন পাওয়ার পর আবার নতুন করে কি দলের সঙ্গে যোগাযোগ করবে? অবশ্যই করবো, কেন করবো না? দলের সাথে তো আমার কোনো রাগ গুসা নেই, দলের লোকেদের সাথে আমার কোনো রাগ গুসা নেই। আমার প্রবলেমটা ছিল আমার ব্যক্তিগত ম্যাটারে অনিল দাস ঢুকে আমাকে অনেক ক্ষতি করেছে। আজকে আপনারা ভাবতে পারছেন যে একজন বেবি কোলে নেত্রী বলছেন, তার ছেলে 1 বছর ধরে ঘরে বসে আছে, ক্লাস 12 পাস করে, তার অ্যাডমিশনটা হতে দিচ্ছে না। ট্যালেন্টেড ছেলে আমার দুটোই ছেলে, আমার গড গিফটেড আছে ভগবানের, যে সিঙ্গল মাদার হয়ে আমি কি করে ওদেরকে মানুষ করলাম। আজ পর্যন্ত খড়গপুরে কেউ দেখতে পেল না আমার বাচ্চাদের কিভাবে পড়াশোনা। আমার বাবা কি কাজ করে? উনি রেলে চাকরি করেন। তাহলে কি খড়গপুরের তৃণমূলের পুলিশের উপরে আপনার ক্ষোভ? না, দেখুন, যারা দিদিকে ভালোবাসে, যারা মমতা ব্যানার্জিকে ভালোবাসে, যারা অভিষেক ব্যানার্জিকে ভালোবাসে, তারা কোনোদিন ভীম অনিল দাসের মতন লোককে সমর্থন করতো না। সেদিন ঘটনা, আপনি নিজেকে বাঁচাতে কি ওনাকে মারধর করলেন? আমাদের উপরে যেভাবে অ্যাটাক করেছে অনিল দাস, আমাদেরকে নিজেকে বাঁচাতে গিয়ে এসব করতে হলো। আপনার নাম? আমার নাম বেবি কোলে।